বন্ধুরা, আজকে আমাদের দিনটি খুব শুভ দিন। তো সে দিনটি কী দিন সেটা জানাবো। তো প্রথমে আগে বাড়িতে যে আমার ঠাকুর আছে সে ঠাকুরের পুজো দিয়ে আগে শুরু করব। ভিডিওটা দেখুন, ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে চলে এসেছি ছাদে চান টান করে ফুল গাছে একটু ফুল তুলবো, ফুল তুলে পুজো করব। তো প্রত্যেক দিন আমার যে ফুল ফোটে গাছে, তো প্রত্যেক দিন আমার পুজোটা হয়ে যায়। তারপরে তুলসী পাতা আছে, আর এই যে কয়েকটা 10টার ফুল, আর কয়েকটা ওই যে দেখুন কী ফুলগুলো, আর নামও জানি না। ফুলগুলো কয়েকটা ফুটেছে, সেইগুলো নেব। আর ছেলে একটা গাছ এনে দিয়েছে, সেই গাছটা দেখাবো। সেটা নাকি এই গাছটা নাকি সুগার রুগীর পক্ষে খুব ভালো। তো নতুন এসে লাগিয়েছি, একটু শেকড় দিয়েছিল, সেটা লাগাতে মোটামুটি গাছটা হয়ে গেছে। তো ছেলে বলছে এটা সুগারের জন্য ভালো। তো একটু তুলসী পাতা নিলাম। আর আমার জবা গাছটা ছোট, একদম মানে কী বলবো, 1 আঙ্গুলের মতো এনেছিলাম। ওই গাছটা তো জানেন, ওই গাছটা চালটা ভাত ফুটলেই ওই দিলেও এটা সুগন্ধ ওঠে, বাদশাভোগ চালের মতন গন্ধ ওঠে। জবা গাছটা একটুকু ছোট আঙ্গুলের মতো এনেছিলাম। তো সেটা এখন অনেক বড় হয়ে গেছে, কুঁড়ি ফুটেছে, অনেকগুলো, প্রায় 7-8টা কুঁড়ি হয়েছে। ফুল ফুটলে পুজো দেব, সবার আগে ঠাকুরের মাথায়, ঠাকুরের পায়ে দেব। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে। এবারে একটু পুজো করে নিয়ে, অনেক কিছু রান্না আছে, আজকে শুভ দিন, রান্না আছে, তাই আর দেরি করব না, পুজো করে উপরে যাব। তো প্রথমে আগে আমি কর্তাবাবুর দেওয়া কুমড়োকে ভাজতে বসিয়েছি, আমি পরবো, বিকালে পরবো, আমার খুব ভালো লাগে। একটু বাজারের দিকে যাব, এখানে কচু ডাঁটা সেদ্ধ করতে বসিয়েছি। তো কুমড়ো ভাজাটা করে নিলাম। এবারে কড়ার মধ্যে একটু তেল, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে হলুদ, নুন দিয়ে দেবো। হলুদটা পরে দিলে একটু গন্ধ ছাড়বে, হলুদের কাঁচা গন্ধ তো আছে। তো সেই জন্য এটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে কচুর লতিগুলোকে দিয়ে দেবো। তারপরে একটু নুন মিষ্টি দিলেই কচুর লতি রান্না হয়ে যায়। এতে একটু ইলিশ মাছের মাথা পড়লে তো খুব ভালো হয়। তো আজকে ইলিশ মাছ নেই, আজকে কাতলা মাছ আছে, কাতলা মাছের পেটি নিয়ে এসেছি। তো দেখুন, এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন, একটু ঘেঁটে যাবে, না ঘাঁটলে জানবেন সেদ্ধ হয়নি, নাড়তে নাড়তে ঘেঁটে যাবে। তবে একটু হালকা জলে সেদ্ধ করে নিয়ে জলটা ভালো করে ফেলে দিয়ে ধুয়ে দিতে হবে। তো হয়ে গেছে। এবারে কাতলা মাছের পেটিগুলোকে ভাজতে দিয়েছি, এটা দই মাছ করব। তো আজকে যে শুভ দিনটি সেটা আপনাদের শেষে জানাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওগুলো আমার কেমন লাগছে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর মাঝে মাঝে আমি অনেক রকমের ভিডিও দিই, গানের ভিডিও দিই, স্কুলের ভিডিও দিই, বাড়ির ভিডিও দিই। তো প্রচণ্ড গরম, ছাদের মধ্যে 3তলায় রান্নাঘর, আমাদের রান্নাঘর, খাওয়ার ঘর 3তলায়, পুরো ঘেমে গেছি একদম। তো রান্না তো করতেই হবে না, শুভ দিন বলে কথা আজকে। তো মাছটা তো ভাজা হয়ে গেছে। এবারে মাছটার এগুলো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, আদা আর রসুন, তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা সব দিয়ে। এমনি তরকারিতে আমাদের ঝালটা খুব কম হয়, বাচ্চা খায় তো। একটু হলুদ দিলাম, তারপরে একটু নামানোর সময় গরম মশলা দেব। তো এটাকে ভালো করে ভাজা হলে তারপরে জল একটু দেব, আর একটু দই দেব, সামান্য একটু মিষ্টি আর গরম মশলার গুঁড়ো। তো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে, ওটা হয়ে গেল। এবারে খাসি মাংস করব। খাসি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি, আলুগুলোও ভেজে নিলাম। তো এবারে একটু কড়ার মধ্যে একটু তেল, তেজপাতা, গরম মশলা, ফোড়ন সব কিছু দিয়ে
ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দেব জিরে বাটা, আদা বাটা, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর গরম মশলা তো দিয়েছি, আর একটু ওই কাশ্মীরি মির্চ মশলা দেবো একটু কালার করার জন্য। আর কাঁচা লঙ্কা তো আছেই, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে বেটে নিয়েছি, নুন দিলাম। এবারে একটু ভাজা ভাজা হলে, আচ্ছা এবারে চর্বি অনেক বেশি দিয়েছে ছেলেটা, আমি একটু চর্বি খেতে ভালোবাসি বলে চর্বি বেশি দিয়েছে, আর ছেলেও চর্বি খেতে ভালোবাসে তো চর্বি দিয়েছে। চর্বিটা একটু তেলের মধ্যে দিয়েছি, তেলের মধ্যে দিলে ওটা চর্বিটা গুলে যায় না, আর এমনি মাংসের মধ্যে নাড়তে নাড়তে দিলে কিন্তু গুলে যায়। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবারে হলুদ টলুদ সব কিছু দিয়ে দিলাম, আর এবারে মাংসগুলোকে দিয়ে দেব। তো টমেটোও দিয়েছি একটুখানি, আর একটু দই দিয়েছি, মাংসটাতে একটু দই টই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 10-15 মিনিট একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। মাংসের মশলা একটু ভালো ভাজা না হলে, তেল না ছাড়লে তার স্বাদ হয় না। খুব ভালো করে ভেজে নিয়েছি। কাশ্মীরি মির্চ মশলাটাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো মাংসটা করব কুকারে, তো আগে কুকারে সেদ্ধ করে বসালে ঠিক ছিল, তো ভাবলাম যে না রান্না করে নেওয়ার পর দেখছেন কত চর্বি অনেকটা দিয়েছে। মাংস খুব বেশি নেই, এই 400 গ্রাম মতো মাংস আছে, বেশি মাংস নেইনি। এমনি খাসি মাংসের প্রচণ্ড দাম, 720 টাকা করে এখানে কিলো। 400 গ্রাম নিয়েছি, মোটামুটি আমরা তো কজন খেতে হয়ে যাবে, মাছ আছে। তো ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এবারে আলু মাংস সব একবারে কুকারে দিয়ে ভালো করে 4টা সিটি দিয়ে দেবো। 4টা সিটি দিলেই হয়ে যাবে। কুকার বসিয়ে দিয়েছি গরম করতে। তো তেলটা ছেড়ে গেছে। কুকারে দিয়ে দিচ্ছি আলু সহ, একদম নুন জল ঠিক পরিমাণ মতো দিয়ে কুকারে 4টা সিটি দিয়ে দেবো। ব্যাস, মাংস হয়ে গেছে। দই মাছ, মাংস, কুমড়ো ভাজা, আর কচুরলতি তরকারি। তো শুভ দিনটা বলি, আজকে আমাদের বিবাহবার্ষিক। তো আজকে আমি প্রায় 34 বছর পার হয়ে গেল। তো 90 সালে বিয়ে হয়েছিল। ঠিক আজকের দিনে বৃহস্পতিবারও ছিল। আজকে বৃহস্পতিবার, তো শুভ দিন যদিও, কিন্তু কিছু করার নাই, মাংস তো খেতেই হবে। তো সেই জন্য আপনারা দেখুন, মানুষের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে, অনেক ঝগড়া অনেক অশান্তি, তার মধ্যেও নিজের সংসারটাকে কেউ যদি ভালোভাবে মেনে নেয় বা সব কিছু করে, তাহলেই শান্তি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন।